কেউ না থাকা অবস্থায় কি তুমি কখনো ঘরে কারো উপস্থিতি অনুভব করেছ? হঠাৎ ঠান্ডা লাগা, ক্ষণস্থায়ী ছায়া, স্বপ্নের চেয়েও বাস্তব মনে হওয়া স্মৃতির ফিসফিসানি। হয়তো তুমি মাঝরাতে জেগে উঠেছ, নিশ্চিত যে তুমি যাকে একবার ভালোবাসো সে তোমার ওপর নজর রাখছে। এগুলো কেবল মনের কৌশল নয়, এগুলো সময়ের মতো পুরনো রহস্যের অংশ। মৃত্যুর পর আত্মার কি হয় সেই প্রশ্ন। আমরা সকলেই অবশেষে এমন একজনকে হারাই যাকে আমরা ভালোবাসি, এবং তাদের অনুপস্থিতির পর যে নীরবতা আসে তাতে আমাদের এমন প্রশ্ন থেকে যায় যার উত্তর বিজ্ঞান দিতে পারে না। তারা কি সত্যিই চলে গেছে, নাকি তারা এখনও এখানে, অদৃশ্য কিন্তু কাছে? তারা কি তাদের তৈরি বাড়িতে তাদের লালিত মানুষদের কাছে ফিরে আসে? তারা কি এখনও আমাদের দেখে, আমাদের ব্যথা অনুভব করে, আমাদের প্রার্থনার সাক্ষী হয়? সংস্কৃতি এবং শতাব্দী জুড়ে এই প্রশ্নটি মানুষের হৃদয়ে প্রতিধ্বনিত হয়েছে। এটি কেবল কৌতূহল নয়, এটি দুঃখ এবং আকাঙ্ক্ষার মিশ্রণ, ভালোবাসার মিশ্রণ যা মান হতে অস্বীকার করে, এবং আশা যা অদৃশ্যকে আঁকড়ে ধরে থাকে। কিছু গল্প সান্ত্বনা দেয়, অন্যরা ভয় দেয়, কিন্তু প্রাচীন হিন্দু চিন্তাধারার আধ্যাত্মিক দর্শনের মধ্যে মৃত্যুর পর আত্মার কী ঘটে তার একটি বিশদ মানচিত্র রয়েছে। এটি কোনো পৌরাণিক কাহিনী নয়, এটি কোনো কল্পকাহিনী নয়, এটি একটি জটিল আবেগগত যাত্রা, শক্তি, স্মৃতি এবং উপলব্ধির পথ। চোখ বন্ধ করে মৃত্যুর মুহূর্তটি কল্পনা করুন। শেষ নিঃশ্বাস শরীর ছেড়ে চলে যায়, নীরবতা পর্দার মতো স্থির হয়ে যায়। একসময় এত প্রাণবন্ত, হাসতে কাঁদতে শ্বাস নিতে থাকা শরীর এখন স্থির। কিন্তু গল্পটি শেষ হয়নি, এটি কেবল শুরু। এই শিক্ষাগুলিতে আত্মা মারা যায় না, শরীর কেবল একটি পোশাক, এবং মৃত্যু এটি পরিবর্তনের ক্রিয়া। আত্মা যা বিশুদ্ধ চেতনা তার শারীরিক খোলস থেকে বেরিয়ে একটি অদ্ভুত অপরিচিত অবস্থায় চলে যায়। এই অবস্থা বিভ্রান্তিতে ভরা। আত্মা তার প্রিয়জনদের কান্না দেখতে পায়, এটি সান্ত্বনা দেওয়ার জন্য কথা বলতে চেষ্টা করে, কিন্তু কোনো আওয়াজ আসে না, কোনো হাত অনুভব করা হয় না, কোনো চোখ এটিকে দেখতে পায় না। এটি আবার চেষ্টা করে, আরও জোরে, আরও কাছে, কিন্তু কিছুই না, কেউ সাড়া দেয় না। তখনই উপলব্ধি আঘাত করে, এটি আর পৃথিবীর অংশ নয়। এটি একসময় বাড়ি বলে ডাকত, এখন কল্পনা করুন সেই আত্মার যন্ত্রণা। এটি যে ঘরটি তৈরি করেছিল, যে পরিবারটি এটি লালন করেছিল, যে স্মৃতিগুলি এটি তৈরি করেছিল, সব কিছু এখনও আছে, কিন্তু এটি অদৃশ্য, শক্তিহীন, নীরব, তার নিজের বাড়িতে অতিথি হয়ে উঠেছে। প্রাচীন গ্রন্থ অনুসারে মৃত্যুর পর প্রথম 13 দিন আত্মা তার পার্থিব ঘরের কাছাকাছি থাকে। এটি দেখে, শোনে, স্থির থাকে, ভয়ের কারণে নয়, বরং ভালোবাসার কারণে, অভ্যাসের কারণে, গভীর এক অনুরাগ থেকে বেরিয়ে আসে যা নিঃশ্বাসের সাথে মুছে যায় না। এই দিনগুলি পর্যবেক্ষণ এবং আবেগে পরিপূর্ণ। আত্মা প্রতিটি মুখ দেখে, প্রতিটি শব্দ শোনে। এটি দেখতে পায় কে সত্যিকার অর্থে শোক করে এবং কে ভান করে, কে শোকে হারিয়ে যায় এবং কে উত্তরাধিকার গণনায় ব্যস্ত। এটি সম্পর্কের প্রকৃতির একটি আয়না। অভিজ্ঞতাটি কোমল এবং হৃদয়বিদারক উভয়। এটি যারা এর জন্য কাঁদে তাদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, কিন্তু পারে না। এটি যাদের কষ্ট দিয়েছে তাদের কাছে দুঃখ প্রকাশ করতে চায়, কিন্তু শব্দগুলি বলা যায় না। একটি গভীর বেদনাদায়ক অনুশোচনা তৈরি হতে শুরু করে, এক ধরনের আধ্যাত্মিক ব্যথা, আরও কিছু করার, সংশোধন করার, ক্ষমা পাওয়ার আকাঙ্ক্ষা। এই 13 দিনে পরিবারগুলি প্রায়শই আচার অনুষ্ঠান, নৈবেদ্য, প্রার্থনা, দানশীলতা সম্পাদন করে। প্রাচীন দৃষ্টিতে এগুলি কেবল রীতিনীতি নয়, এগুলি বার্তা, উপহার, সমর্থন। যখন কেউ মৃত ব্যক্তির নামে দান করে, তখন এটি বিচরণকারী আত্মার কাছে শান্তি নিয়ে আসে। এটি কুয়াশার মধ্যে আলোর রশ্মির মতো। এটি মনে করিয়ে দেয় যে তাদের স্মরণ করা হয়, সেই ভালোবাসা এখনও অদৃশ্যেও তাদের কাছে পৌঁছায়। প্রতিটি মন্ত্র, প্রতিটি মোমবাতি, প্রতিটি জলের ফোঁটা, সবকিছুই আত্মার পরবর্তী যাত্রার জন্য পুষ্টি হয়ে ওঠে। কিন্তু চক্রটি চিরতরে থেমে থাকতে পারে না। 13তম দিনে একটি পরিবর্তন অবশ্যই ঘটবে। মহাজাগতিক এক মুহূর্ত, প্রস্থান, এবং এর সাথে সাথে অসাধারণ কিছু শুরু হয়। সেই শেষ দিনে অদৃশ্য জগতে কিছু আলোড়ন তোলে, একটি উপস্থিতি আসে। হিন্দু দর্শনে এই সময় আত্মার সাথে দেখা হয় যমের বার্তাবাহক নামে পরিচিত সত্তারা, যিনি মৃত্যু ও ন্যায় বিচারের রাজ্য পরিচালনা করেন। কিন্তু এই বার্তাবাহকরা প্রতিটি আত্মার কাছে একই রকম দেখা যায় না। তাদের রূপ আত্মার নিজস্ব কর্ম দ্বারা ঘটিত হয়।
যারা দয়া, সত্য এবং সেবার সাথে জীবনযাপন করেন তাদের কাছে বার্তাবাহকরা উজ্জ্বল এবং শান্ত, তাদের উপস্থিতিতে প্রায় ঐশ্বরিক। কিন্তু নিষ্ঠুরতা, ছলনা বা হিংস্রতায় ভারাক্রান্ত আত্মাদের জন্য বার্তাবাহকরা অন্ধকার এবং ভয়ঙ্কর বলে মনে হয়। তারা যে ভয়ের ডাক দেয় তা কেবল বাহ্যিক নয়, এটি আত্মার ভেতর থেকে আসে, তার নিজস্ব কর্মের ভার দ্বারা জাগ্রত হয়। এটিই প্রকৃত বিদায়। একবার হাসিতে ভরা বাড়ির দিকে শেষ দৃষ্টি, একটি পরিবারের শোকের চূড়ান্ত দর্শন। আত্মা অন্য জগতের টান অনুভব করে এবং তার যাত্রা শুরু করে। সে চায় বা না চায়, তাকে এখন সামনে থাকা পথেই হাঁটতে হবে। এই পথটি মসৃণ নয়, এটি দীর্ঘ, রহস্যময় এবং কখনো কখনো বেদনাদায়ক। প্রাচীন গ্রন্থগুলিতে এই যাত্রার প্রথম অংশটিকে বলা হয়েছে বিতরণী অতিক্রম করা, যা একটি নদী যা ন্যায় বিচারের জগৎ থেকে ভৌত জগৎকে। কিন্তু এটি কোনো সাধারণ নদী নয়। পুণ্যবানদের জন্য এটি একটি শান্ত পারাপারের মতো। পাপীদের জন্য এটি অশান্ত এবং ভয়াবহ, যন্ত্রণা এবং যন্ত্রণায় ভরা। এটি নিজের জীবনের সাথে প্রথম বাস্তব সংঘর্ষ। কিছুই লুকানো থাকে না। প্রতিটি চিন্তা, প্রতিটি শব্দ, প্রতিটি পছন্দ অবশেষে আত্মা যমপুরী নামে পরিচিত ঐশ্বরিক আদালতে পৌঁছায়, যেখানে মহাজাগতিক বিচারক যম অপেক্ষা করছেন। তার পাশে স্বর্গীয় রেকর্ডার চিত্রগুপ্ত দাঁড়িয়ে আছেন। তার ঐশ্বরিক খাতায় আত্মার প্রতিটি কাজ লেখা আছে। শুধু আমরা কি করেছি তা নয়, বরং কেন আমরা এটি করেছি। সত্যের পিছনে সত্য। এখানে কোনো মিথ্যা নেই, কোনো হেরফের নেই, কোনো অজুহাত নেই। এই পবিত্র কক্ষে আপনার পক্ষে কথা বলার জন্য কোনো উকিল নেই, কেবল আপনার কর্ম। তারা আপনার সাক্ষী হিসেবে, আপনার প্রতিরক্ষা হিসেবে, আপনার অভিযোগ হিসেবে দাঁড়িয়ে আছে। আত্মা নীরবে শোনে, যখন তার জীবন মুহূর্তের পর মুহূর্তে আবার প্রকাশিত হয়। যে সময় এটি আশ্রয় দেয়, যে মুহূর্তটি প্রয়োজনে কারোর কাছ থেকে মুখ ফিরিয়ে নেয়, যে সময় এটি কঠিন সময় সত্য বলেছিল, যে সময় এটি নীরবতা বেছে নিয়েছিল যখন এটি কথা বলা উচিত ছিল, সব কিছুই স্মৃতির চেয়েও স্পষ্টভাবে ফিরে আসে। যম রাগ বা স্নেহ দিয়ে বিচার করেন না, তিনি ওজন করেন, তিনি ভারসাম্য বজায় রাখেন। আত্মার কর্মফল একটি খাতা, এবং দাড়িপাল্লা মিথ্যা বলে না। রায় শাস্তি নয়, এটি নির্দেশনা। এটি পরবর্তী কি হবে তা প্রকাশ করে। কিছু আত্মা তাদের পুণ্যের ফলে স্বর্গীয় জগতে আনন্দ অনুভব করতে পাঠানো হয়। অন্যদের তাদের বহন করা অন্ধকার পরিষ্কার করার জন্য কষ্টের রাজ্যের মধ্য দিয়ে যেতে হয়। এবং তারপরে এমন আত্মারা আছেন যারা মাঝখানে কোথাও পড়ে যান। স্বর্গের জন্য সম্পূর্ণ নির্ধারিত নয় বা নিম্ন জগতে নিন্দা করা হয়নি। এই আত্মারা এমন একটি রাজ্যে পৌঁছান যা পশ্চিমে খুব কম লোকই শুনেছেন। পেত্রলোক। পেত্রলোক পার্থিব সমভূমি এবং উচ্চতর আধ্যাত্মিক মাত্রার মধ্যে বিদ্যমান একটি সূক্ষ্ম কালোজয়ী রাজ্য। এখানেই অনেক আত্মা শাস্তি বা স্বর্গে নয়, বরং শান্ত অপেক্ষায় বিশ্রাম নেয়। এই রাজ্য আমাদের পূর্বপুরুষদের আবাসস্থল। তারা চলে যাননি, তারা ঘুমায়নি, তারা দেখছেন, স্মরণ করছেন এবং কখনো কখনো ফিরে আসছেন। তাদের উপস্থিতি শারীরিক নাও হতে পারে, তবে এটি বাস্তব। এবং বছরে একবার অসাধারণ কিছু ঘটে। এমন এক সময় আসে যখন পেত্রলোক এবং আমাদের বিশ্বের মধ্যে পর্দা পাতলা হয়ে যায়। প্রাচীন হিন্দু ঐতিহ্যে এই সময়টিকে পিতৃপাক বলা হয়। 16টি পবিত্র দিন যখন পূর্বপুরুষদের পৃথিবীতে ভ্রমণের অনুমতি দেওয়া হয়। তারা দরজায় কড়া নাড়েন না, তারা জোরে কথা বলেন না, কিন্তু তারা চুপি চুপি আসেন, গভীরভাবে, নীরবে। তারা দেখতে আসেন যে তাদের স্মরণ করা হচ্ছে, সম্মান করা হচ্ছে, ভালোবাসা দেওয়া হচ্ছে কিনা। তারা কেবল জীবিতরাই যা দিতে পারেন তা গ্রহণ করতে আসেন। কৃতজ্ঞতা। এটি কুসংস্কার নয়, এটি সম্পর্ক। বিভিন্ন মাত্রায় ভালোবাসার ধারাবাহিকতা। এই দিনগুলিতে পরিবারগুলি আচার অনুষ্ঠান করে, খাবার দেয়, জল ঢেলে দেয় এবং প্রার্থনা করে। তারা ক্ষুধার্তদের খাওয়ায়,
তারা কাক, কুকুর, গরু এবং ঘুরে বেড়ানো পুরোহিতদের খাবার দেয়। কেবল ঐতিহ্যের বাইরে নয়, বরং মৃতদের আত্মার প্রতি প্রতীকী নৈবেদ্য হিসেবে বিশ্বাস করা হয় যে এই নৈবেদ্যগুলি পূর্বপুরুষরা সূক্ষ্ম আকারে গ্রহণ করেন এবং যখন এগুলি ভক্তির সাথে গ্রহণ করা হয় তখন কিছু পরিবর্তন হয়। তাদের আত্মা শান্তি পায় এবং বিনিময়ে তারা আশীর্বাদ করে। সম্প্রীতির, নিরাময়ের, স্পষ্টতার, অদৃশ্য সুরক্ষার আশীর্বাদ। কিন্তু যদি তারা ফিরে আসে এবং কোনো নৈবেদ্য, প্রার্থনা কেউ তাদের স্মরণ না করে, তবে কি হবে? তারপর তারা দুঃখ নিয়ে পিতৃলোকে ফিরে আসে। সেই ব্যথা কেবল তাদের নিজস্ব নয়, এটি পরিবারের ওপর ছায়া ফেলে। এই প্রাচীন জ্ঞান অনুযায়ী এই ধরনের অবহেলা পিতৃদোষের কারণ বলে মনে করা হয়, যা এক ধরনের আধ্যাত্মিক ভারসাম্যহীনতা যা পরিবারে বৈষম্য, বিলম্ব এবং মানসিক ভারিতার দিকে পরিচালিত করতে পারে। এটি ভয়ের বিষয় নয়, এটি সংযোগের বিষয়। এমন একটি সম্পর্ক যা মৃত্যুর সাথে সাথে শেষ হয় না এবং কখনো কখনো সংযোগ আরও গভীর হয়। সমস্ত আত্মা পিতৃর সাথে যোগাযোগ করতে পারে না, বিশেষ করে তারা যারা অল্প বয়সে হঠাৎ বা গভীর অপূর্ণ আকাঙ্ক্ষা নিয়ে মারা যায়। দুর্ঘটনা বা আত্মহত্যার ফলে মৃত্যু একটি আত্মাকে বিভ্রান্তির মধ্যে আটকে রাখতে পারে, জগতের মধ্যে আটকে থাকতে পারে। তারা জানে না কোথায় যেতে হবে, তাদের ভালোবাসা তাদের পিছনে টেনে নিয়ে যায়, তাদের আঘাত তাদের জায়গায় ধরে রাখে। এই আত্মারা প্রায়ই তাদের পরিবারের কাছে থাকে, ক্ষতি করার জন্য নয়, বরং যা অসম্পূর্ণ ছিল তা সম্পূর্ণ করার জন্য। তারা স্বপ্নের মাধ্যমে, লক্ষণের মাধ্যমে, প্রিয় ফুলের আকস্মিক ঘ্রাণ, আলোর ঝিকিমিকি, নামের ফিসফিসিয়েই সাহায্য করে। তারা দেখতে, শুনতে, বুঝতে চায়। কখনো কখনো আমরা এই জিনিসগুলিকে কাকতালীয় বলে উড়িয়ে দিই, কিন্তু কখনো কখনো তা হয় না। পরলোক থেকে আসা সমস্ত লক্ষণ সতর্কীকরণ নয়, কখনো কখনো এগুলি মৃদুভাবে স্মরণ করিয়ে দেয় যে আমরা একা নই। একজন প্রিয়জন যিনি চলে গেছেন, তিনি স্বপ্নে আমাদের কাছে আসতে পারেন, ভয়ের কথা বলতে নয়, বরং শান্তি দেওয়ার জন্য। অথবা সম্ভবত তারা সংকটের মুহূর্তে উপস্থিত হন, আমাদের বিপদ থেকে দূরে সরিয়ে দেন, আমাদের এগিয়ে যেতে সাহায্য করার জন্য যথেষ্ট বোঝা তুলে নেন। এগুলি কল্পনা নয়, এগুলি এক বৃহত্তর বাস্তবতার টুকরো, অদৃশ্য সুতোর একটা জাল যা আমাদের জীবনকে আমাদের আগে যারা এসেছিলেন তাদের সাথে যুক্ত করে। গভীর নীরবতার মুহূর্তগুলিতে আমরা এটি অনুভব করতে পারি, তাদের উপস্থিতি, তাদের ভালোবাসা, তাদের সতর্কতা। কিন্তু আত্মার যাত্রা এখানেই থেমে থাকে না। পিতৃলোক স্থায়ী নয়, এটি একটি বিশ্রামের স্থান। আত্মার যাত্রা চালিয়ে যাওয়ার আগে একটি পবিত্র বিরতি। ঠিক যেমন জল অবশেষে প্রবাহিত হতে হবে, আত্মাকেও এগিয়ে যেতে হবে। যখন তার পূর্ববর্তী জীবন থেকে সঞ্চিত কর্ম শেষ হয়ে যায়, যখন পূর্বপুরুষের রাজ্যের সময় শেষ হয়ে যায়, তখন একটি নতুন পথ উন্মোচিত হয়। সেই পথ হলো পুনর্জন্ম। পুনর্জন্ম এলোমেলো নয়, এটি পাশার পালা নয়, এটি সুনির্দিষ্ট। প্রতিটি আত্মা তার অতীত কর্মের মোট ওজনের ওপর ভিত্তি করে পুনর্জন্ম লাভ করে। ভালো এবং খারাপ, পরিপূর্ণ এবং অপূর্ণ। এটি যে ধরনের জীবন গ্রহণ করে, দেহ, পরিবার, সুযোগ, সংগ্রাম সবকিছুই কর্মের এই অদৃশ্য স্থাপত্য দ্বারা গঠিত হয়। কিন্তু একটি নিয়ম আছে যা পুনর্জন্মকে নিয়ন্ত্রণ করে। আত্মা ভুলে যায়। যে মুহূর্তে এটি পুনর্জন্ম লাভ করে, তার অতীত জীবনের সমস্ত স্মৃতি আবৃত হয়ে যায়। এটি তার পূর্ববর্তী পরিবার, তার পূর্ববর্তী আনন্দ, তার গভীরতম অনুশোচনা মনে রাখে না। সেই বিস্মৃতি কোনো ত্রুটি নয়, এটা একটা করুণা। যদি আমরা প্রতিটি বাবা মা, প্রতিটি সন্তান, প্রতিটি শত্রু এবং ১০০টি অতীত জীবনের প্রতিটি ক্ষতি স্মরণ করি, তাহলে আমরা এই ওজন, এটা আমাদের ছিন্নভিন্ন করে দেবে। এই কারণেই প্রকৃতি এক জীবনের সাথে অন্য জীবনের একটি পর্দা স্থাপন করে আমাদের আবার শুরু করার, বেড়ে ওঠার, ভালোবাসার, ভিন্নভাবে বেছে নেওয়ার সুযোগ দেয়। এবং তবুও কখনো 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 একটি শিশু এমন একটি জীবনের কথা বলবে যা সে কখনো বাস করেনি, এমন একটি জায়গা যা সে কখনো দেখেনি, এমন একটি নাম যা সে কখনো শোনেনি। এই ঝলকগুলি প্রতিধ্বনি, অবশিষ্ট, আত্মার দীর্ঘ যাত্রার সংক্ষিপ্ত আভাস হতে পারে। তবু আমাদের বেশিরভাগই ভুলে যায় এবং আমাদের অবশ্যই ভুলে যেতে হবে, কারণ কেবল অতীত ভুলে গিয়েই আমরা বর্তমানকে পুরোপুরিভাবে বেঁচে থাকতে পারি। কিন্তু প্রতিটি আত্মা ফিরে আসে না। কেউ কেউ অন্য পথ বেছে নেয়, কিন্তু প্রতিটি আত্মা পৃথিবীতে ফিরে যাওয়ার রাস্তা নেয় না। কেউ কেউ ভিন্ন পথ ধরে,
এমন একটি পথ যা লুপ করে না, বরং উপরে উঠে যায়। এই পথটি হল মোক্সা। পুনর্জন্মের বিশাল সমুদ্রে মোক্সা হল দূরবর্তী তীর। এটি চূড়ান্ত স্বাধীনতা, সেই মুহূর্ত যখন আত্মা ওজনহীন, আকাঙ্ক্ষাহীন এবং চিরন্তন হয়ে ওঠে। করুণা, সত্য এবং আত্ম উপলব্ধিতে প্রথিত জীবনযাপনকারী বিরল কয়েকজনের জন্য চক্রটি শেষ হয়। তারা এটি থেকে পালানোর জন্য নয়, বরং তারা এটিকে অতিক্রম করার জন্য। মোক্সা কোনো স্থান নয়, এটি অস্তিত্বের একটি অবস্থা। এটি হলো আত্মের অসীম বৃহত্তর পিছুতে নীরবে বিলীন হয়ে যাওয়া। যে বিন্দু এটি উপলব্ধি করে তার থেকে পৃথক নয়। সমুদ্র কি মোক্ষায় পৌঁছায়? এটি নিখুঁত নয়, এটি ত্রুটিহীন নয়। এটি আত্মাই জাগ্রত হয়, যিনি মায়ার মধ্য দিয়ে দেখেছেন, যিনি তার অহংকারকে বিসর্জন দিয়েছেন, যিনি লাভের জন্য নয় বরং সত্যির জন্য বেঁচে আছেন। এই আত্মারা আর আনন্দের পেছনে ছুটছেন না বা বেদনা থেকে পালিয়ে বেড়ান না। তারা উভয়কেই ক্ষণস্থায়ী তরঙ্গ হিসাবে দেখেন। তারা আর নাম, পরিবার বা উত্তরাধিকারের সাথে আঁকড়ে থাকেন না, কারণ তারা মনে রেখেছেন যে তারা আসলে কে। এবং যখন তারা শরীর ছেড়ে চলে যান, তখন তারা পিছনে ফিরে তাকান না, শীতলতা থেকে নয় বরং সম্পূর্ণতার বাইরে। এই আত্মা ঐশ্বরিক আলোর অংশ হয়ে ওঠে, আলোর মতো দর্শনার্থী হিসাবে নয়। এই আত্মারা কখনো ফিরে আসে না, স্বপ্নে নয়, লক্ষণগুলিতে নয়, এমনকি পিতৃপক্ষ পাকার সময়ও নয়, কারণ পার্থিব জগতে তাদের আবদ্ধ করার মতো কিছুই অবশিষ্ট থাকে না। কোনো কর্ম, কোনো আকাঙ্ক্ষা, কোনো পরিচয়, কেবল শান্তি। কিন্তু বেশিরভাগ আত্মাই আমাদের এবং আমরা যাদের ভালোবাসি, তারা এখনও পথে হাঁটছে। তারা ফিরে আসে, তারা অপেক্ষা করে, তারা পরিদর্শন করে, তারা পথ দেখায়। তাই যখন আমরা পিতৃপক্ষের সময় পাখিদের খাবার দিই, হাত জোর করে জল ঢেলে দিই, প্রদীপ জ্বালাই এবং নীরবে পিষফিষিয়ে নাম বলি, তখন আমরা কেবল স্মৃতিকে সম্মান জানাই না, আমরা একটি আত্মাকে পুষ্ট করি। এবং সেই পুষ্টি প্রতীকী নয়, এটি বাস্তব। সূক্ষ্ম জগতে এই উৎসর্গগুলি শক্তিতে পরিণত হয়, খাবার, সান্ত্বনা, উষ্ণতা। আর যখন আমাদের পূর্বপুরুষরা এগুলো গ্রহণ করেন, তখন তারা আমাদের আশীর্বাদ করেন। কখনো কখনো এগুলো ঘরে শান্তি, পুরনো সমস্যার আকস্মিক সমাধান, দীর্ঘদিনের অসুস্থতার শান্ত নিরাময়, ঝড়ের সময় প্রশান্তির ঢেউ হিসাবে আসে। এটা কুসংস্কার নয়, এটা পারস্পরিক সহানুভূতি। কিন্তু যদি কোনো পরিবার ভুলে যায়, যদি নাম কখনো উচ্চারিত না হয়, যদি কোনো আচার অনুষ্ঠান না করা হয়, যদি স্মরণ ঠান্ডা হয়ে যায়, তাহলে অতিথি আত্মারা তা অনুভব করে। তারা খালি হাতে পিতৃলোকে ফিরে আসে এবং তাদের দুঃখ ভারসাম্যহীনতায় পরিণত হয়। পরিবারে সেই আধ্যাত্মিক অসঙ্গতি প্রকাশ পায়, রোগ, বিলম্ব, দ্বন্দ্ব, বিভ্রান্তি। প্রাচীনেরা এটিকে পিতৃদোষ বলে অভিহিত করতেন। এটি কোনো শাস্তি নয়, এটি একটি সংকেত, একটি আধ্যাত্মিক ফিসফেসানি, যা আমাদের মনে করিয়ে দেয় যে অজ্ঞাত প্রেম অস্থিরতায় পরিণত হয় এবং অস্থিরতা সমাধান খোঁজে। পিতৃপক্ষর বাইরেও সংযোগ রয়ে যায়। আত্মহত্যা, আকস্মিক দুর্ঘটনা বা বিশ্বাসঘাতকতার মধ্য দিয়ে যন্ত্রণায় ভোগা আত্মারা প্রায়শই ক্ষতির জন্য নয়, বরং শোনার জন্য অপেক্ষা করেন। তারা স্বপ্নে, প্রার্থনা, অঙ্গভঙ্গি, শেষ কথোপকথনের জন্য অপেক্ষা করেন। তারা বার্তা, সতর্কতা, অনুস্মারক, বন্ধনের জন্য অনুরোধ বহন করেন। এবং কখনো কখনো তারা আমাদের এমন দুর্ঘটনা থেকে রক্ষা করেন যেটা কখনো ঘটেনি, যে সিদ্ধান্ত আমরা প্রায় নিয়েছিলাম, যে পথে আমরা যেতে যাচ্ছিলাম। হাঁটুন, ফিরে ভাবুন। হয়তো ভাগ্য ছিল না, হয়তো ভালোবাসা ছিল, আর এখনও তাদের যাত্রা অব্যাহত। বিক্রয়কে সময় শেষ হয়, কর্মঘড়ি পুনরায় সেট হয়, একটি নতুন দেহ অপেক্ষা করছে। আত্মা আবার গর্ভে, রূপে, বিস্মৃতিতে নেমে আসে। স্মৃতির পর্দা পড়ে যায়, অতীত জীবন ঢেকে যায় এবং এর সাথে নাম, মুখ, সংযুক্তি সব কিছুই হারিয়ে যায়। একটি শিশুর জন্ম হয়, কিন্তু সেই শিশুটি হয়তো একসময় তোমার দাদা, তোমার বন্ধু, তোমার শত্রু, তোমার সন্তান ছিল। পুনর্জন্ম এলোমেলো নয়, প্রতিটি চ্যালেঞ্জ, প্রতিটি আনন্দ, প্রতিটি সম্পর্ক নির্ভুলতার সাথে স্থাপন করা হয়। আত্মা শাস্তি পেতে নয়, বরং বড় হতে ফিরে আসে। আগে যা শিখতে পারেনি তা শিখতে, যেখানে একবার ঘৃণা করেছিল সেখানে ক্ষমা করতে, যেখানে একবার আটকে রেখেছিল সেখানে দিতে। কিন্তু ভুলে যাওয়ার মধ্যে সৌন্দর্য আছে। যদি আমরা সবকিছু মনে রাখি, তাহলে এই জীবন অসহনীয় হতো। প্রেম অপরাধ বোধে, আনন্দে দুঃখে, ন্যায় বিচারে প্রতিশোধে জড়িয়ে পড়ত। তাই
তাই প্রকৃতি আমাদের নতুন করে শুরু করতে বলে। তবুও কিছু একটা থেকে যায়, একটি পরিচিত মুখ, একটি গভীর সংযোগ, একটি অদ্ভুত দেজাভু আত্মার দীর্ঘ পথ থেকে প্রতিধ্বনিত হয়। আর একদিন তোমার পালা আসবে, আমার পালা। আমরা সবাই সেই পদক্ষেপ নেব। আমরা এই ত্বক, এই নাম, এই গল্প রেখে যাব। আর আমাদের প্রিয়জনেরাও একই কথা জিজ্ঞাসা করবে। আমরা এখন প্রশ্ন করি, তারা কোথায় গেল? কিন্তু যদি তারা চোখ বন্ধ করে, যদি তারা শব্দ বন্ধ করে, তারা তা অনুভব করবে আমরা কখনো চলে যাইনি। আমরা সেই বাতাস হয়ে উঠি যা তাদের গাল ঝাঁকি দেয়, স্বপ্নে কথা বলা কণ্ঠস্বর, সেই শান্তি যা তাদের সবচেয়ে বেশি প্রয়োজনের সময় আসে। কারণ মৃত্যু একটি জীবন শেষ করে, কিন্তু এটি প্রেমকে শেষ করে না। আত্মা যাত্রা করে। হ্যাঁ, এটি উঠে আসে, এটি ফিরে আসে, এটি অপেক্ষা করে, এটি ভুলে যায়, কিন্তু প্রেম ভুলে যায় না। এবং একদিন যখন আমরা প্রস্তুত থাকব, তখন আমরাও এই পৃথিবী ছাড়িয়ে ফিরে আসার বাইরে, এমনকি স্মৃতিরও বাইরে, আলোতে, নীরবতায়, বাড়িতে উঠব। কিন্তু এই সব বোঝার পরেও কিছু রয়ে গেছে, একটি নীরবতা, একটি আকুলতা। সম্ভবত আপনি এখন শুনছেন, আপনি হারিয়ে যাওয়া কারো সম্পর্কে ভাবছেন, এমন একজনের কথা ভাবছেন যার কণ্ঠস্বর এখনও আপনার স্মৃতিতে প্রতিধ্বনিত হয়, এমন একজন যার অনুপস্থিতি আপনার পৃথিবী বদলে দিয়েছে। তারা এখন কোথায়? সম্ভবত তারা কিছুক্ষণের জন্য সেই ঘরগুলিতে গিয়েছিলেন যেখানে তারা একবার হেসেছিলেন। হয়তো তারা পিঠপকার সময় বাড়ির মধ্যে দিয়ে ভেসে বেড়াতেন, যে তাদের নাম মোমবাতির আলোয় ফিসফিস করে শোনা যাবে কিনা তা দেখার জন্য। হয়তো তারা তোমার পাশে দাঁড়িয়েছিল যখন তুমি কাঁদছিলে এবং চাইছিল যদি তারা বলতে পারত, আমি এখনও এখানে আছি। অথবা হয়তো তারা ইতিমধ্যেই অন্য জীবনের দিকে, একটি নতুন নাম, একটি নতুন মায়ের কোলে তাদের আত্মার শুরুর দিকে এগিয়ে গেছে। আবার তাদের এককালের জীবন ভুলে যাওয়া, কিন্তু তাদের ভিতরে আগের শিক্ষা এবং আকাঙ্ক্ষা বহন করা। সত্য হল, প্রতীকী আত্মা তার নিজস্ব ছন্দ অনুসরণ করে। কেউ কেউ বাতাসের মতো দ্রুত চলে, অন্যরা ধীর এবং ভারী কুয়াশার মতো স্থির থাকে। কিন্তু কোনো আত্মা কখনো সত্যিকার অর্থে একা থাকে না, এবং কোনো প্রার্থনা কখনো শোনা যায় না। এমনকি একটি চিন্তাও, আমি তোমাকে মিস করি, ভালোবাসা দিয়ে পাঠানো মাত্রা পেরিয়ে যায়। আপনার আচার বা ধূপের প্রয়োজন নেই, আপনার নিখুঁত শব্দের প্রয়োজন নেই, আপনার কেবল আন্তরিকতার প্রয়োজন। হৃদয় জানে কিভাবে রাজ্যের মধ্য দিয়ে কথা বলতে হয়। আপনি দেখুন, যখন আমরা একটি কাক বা কুকুরকে খাবার নিবেদন করি, যখন আমরা পৃথিবীতে জল ঢেলে একটি নাম বলি, তখন আমরা আসলে যা করি তা হলো স্মরণ করা। এবং স্মরণের সেই কাজটি সূক্ষ্ম জগতে পুষ্টিতে পরিণত হয়। এটি আলো, সান্ত্বনা, উষ্ণতায় রূপান্তরিত হয়। এবং যখন আত্মা এটি গ্রহণ করে, তখন এটি জ্বলজ্বল করে, এবং সেই আলো থেকে আশীর্বাদ ফিরে আসে। আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন কখনো কখনো চলে যাওয়া ব্যক্তির জন্য প্রার্থনা করার পরে আপনি হঠাৎ শান্তর অনুভূতি, ঘরে একটি উষ্ণতা, একটি স্মৃতি অনুভব করেন, যা দুঃখের সাথে নয় বরং একটি অদ্ভুত মাধুর্যের সাথে আসে? এটাই হলো তারা ফিরে আসছে। আর কখনো কখনো তারা স্বপ্নে দেখা করে, সবসময় শব্দের মাধ্যমে নয়, বরং অঙ্গভঙ্গি, প্রতীক, আবেগের মাধ্যমে। একজন বাবা যিনি সর্বদা নীল রঙের কোট পরেন, এখন তোমার স্বপ্নে দেখা দিচ্ছেন, দরজার কাছে নীরবে দাঁড়িয়ে। একজন দাদি যিনি ভুলে যাওয়া সুরে গান গাইতে ভালোবাসতেন, আর তুমি অশ্রু আর হাসি দিয়ে জেগে উঠলে। এগুলো শুধু স্বপ্ন নয়, এগুলো সেতু। কিন্তু যদি আত্মা চলে যায়, তাহলে এই মুহূর্তগুলো এখনও ঘটে কেন? কারণ ভালোবাসার শরীরের প্রয়োজন হয় না, শেষকৃত্যেতে এটি শেষ হয় না। ভালোবাসা হলো শক্তি, আর ভক্তি দিয়ে পরিচালিত হলে শক্তি হয়ে ওঠে উপস্থিতি। আর একদিন আমরাও অন্য কারোর জন্য সেই উপস্থিতি হয়ে উঠব। কেউ আমাদের জন্য একটি মোমবাতি জ্বালাবে, আমাদের নাম বলবে, ফিসফিসিয়ে বলবে, আমি আশা করি তুমি যেখানেই থাকো না কেন ঠিক আছো। এবং সম্ভবত আমরাও তাদের পাশে দাঁড়াবো, অদৃশ্য এবং নীরব, কিন্তু ভালোবাসায় পরিপূর্ণ। ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের নিজস্ব যাত্রা চালিয়ে যাচ্ছি। তাহলে এখানে এবং এখন আমাদের কি করা উচিত? আমরা মৃদুভাবে বাঁচতে পারি, আমরা সদয়ভাবে কথা বলতে পারি, আমরা দ্রুত ক্ষমা করতে পারি, আমরা তৃষ্ণার্তদের জল, ক্ষুধার্তদের খাবার, হারিয়ে যাওয়াদের আশ্রয় দিতে পারি। আমরা আমাদের আগে যারা এসেছিল তাদের স্মরণ করতে পারি, শুধু আচার অনুষ্ঠানে নয় বরং কাজে। এটাই সবচেয়ে গভীরতম দান, কারণ আত্মা সোনা বা মালা পরোয়া করে না। এটি আন্তরিকতার জন্য, স্মরণের জন্য, চাহিদা ছাড়াই ভালোবাসার জন্য ক্ষুধার্ত। এবং যখন আমরা এটি করি, তখন আমাদের পূর্বপুরুষরা হাসে, তারা আমাদের অভিভাবক, আমাদের রক্ষক হয়ে ওঠে, শান্ত, অদৃশ্য, চিরন্তন। আর যখন তোমার নিজের সময় আসবে, যখন তুমি সেই শেষ নিঃশ্বাস নেবে, তখন তুমিও শান্তিতে আবদ্ধ হও।
তোমার যাত্রা আলোয় ভরে উঠুক, আর তোমার সন্তানদের, তোমার প্রিয়জনদের প্রার্থনা তোমাকে বিতানি পেরিয়ে নরম বাতাসের মতো বিশ্রামে, পুনর্জন্মে অথবা মুক্তিতে নিয়ে যাক। এখন যদি তুমি রাতের নীরবতায় শুনছ, তাহলে এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করো, শ্বাস নাও। যাদের হারিয়েছ তাদের উপস্থিতি অনুভব করো, দুঃখের সাথে নয়, বরং গভীর কালোজয়ী ভালোবাসার সাথে। তারা কাছে আছে, তারা হালকা, তারা তোমার স্মরণের জন্য অপেক্ষা করছে।